সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলো কৃষ্ণপুরের এক দরিদ্র পরিবার। ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে আলোচনা। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট শিবিরে বসবাসকারী পরেশ দেববর্মার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেও তারা বিপিএল বা অন্তোদয় রেশন কার্ড সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাননি। বিদ্যুৎ সংযোগের অভাব, জরাজীর্ণ বসতঘর এবং অনিশ্চিত আয়ের মধ্যেই তাদের দিন কাটছে বলে অভিযোগ। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, রেশন কার্ড পরিবর্তনের জন্য অর্থ দাবি করা হয়েছে। তবে এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তাদের দাবি, একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আবেদন জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। এদিকে এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় পদক্ষেপের দিকে এখন নজর স্থানীয়দের। থাকলে মরিচ নাই, মরিচ থাকলে শীতল নাই, হ্যাঁ শীতল থাকলে বাড়িতে মম নাই, কারেন্ট নাই, কিছু নাই। আপনার এই বাড়িতে এখনো বিদ্যুৎ নাই, কারেন্ট নাই? কারেন্ট লাইন দিছে না? আমার কারেন্টই নাই। অহন 100 টাকা কেজি লিটার কেরোসিন রেশনে লইয়া জ্বালাইতে লাগে, কিছু নাই। আপনার রেশন কার্ড কি রেশন কার্ড, এপিএল না বিপিএল? এপিএল। বিপিএল রেশন কার্ড দিছেন আপনারা? খুব কইছে এটা অন্তত এটা কত গেলে 10,000 20,000 টাকা খুঁজে। কেডা কে খুঁজে? আরে শয়তা কথাই কইবে আর কি কিটা কে খুঁজে টাকাটা? যদি ওই কম্পিউটার হেরাই হোক, যারা লেখাপড়া করেনি আমার জানে তো, আমরা তো বুকা মানুষ, চোখ থাকলেও অন্ধ, দেখলেও জানে না। কার কাছে গেছিলেন বিপিএল কার্ডের লেগে? গেছে অনেক জাতেই গেছে, আমি খোঁজ করছি। টাকা কে খুঁজে? হেরাও খুঁজে। আমি এরকম করে দিব আমার এমনিতেও এমনি সেমনি করো কর, আমার কাছে নাই মানুষ, আমি কোথায় দিব? তাহলে থাকুক, আমি এমনি করে থাকবো, কষ্ট। সরকারি ঘর পাইছেন নি? এই ভাঙা বাড়িতে বৃষ্টির দিনে থাকতে অসুবিধা হয় না? ও মা, বৃষ্টি পরে, পাতা পরে, কিটা শিল টিল পরে, সব পরে। এতিয়া বৃষ্টি এলে তো সব ভিজে যায় নদীর মতো। আপনার পরিবারে যে মানে কর্তা, আপনার স্বামী, কি নাম ওনার? পরেশ দেববর্মা। পরেশ দেববর্মা কি করেন উনি? এটা জানি কি করে? বাস কাটে, এটাই তো কইছি। এই বাস কাটো যদি না গেলেন। অভিযোগের তদন্তে কি পদক্ষেপ নেবে প্রশাসন, এখন সেই উত্তরেই নজর।